13 সেপ্টেম্বর গোপালগঞ্জে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের গাড়ি বহরে বাধা দেয়ায় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, গাড়ি ভাঙচুর, দোকানপাটে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গোপালগঞ্জে বিএনপির গাড়ি বহরে হামলায় স্বেচ্ছাসেবক দলের 2 নেতা নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত 30 জন। শুক্রবার বিকেল 4:30টার দিকে জেলা সদরের ঘোনাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এই সময় বিএনপির বহরে 6টি গাড়ি ভাঙচুর করে হামলাকারীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতরা হলেন স্বেচ্ছাসেবক দল নেতা শওকত আলী দিদার ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা লিটন। এর মধ্যে নিহত শওকত আলী দিদার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আম্পায়ার ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ছিলেন। এই ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানী, তার সহধর্মিণী ও তাদের 2 ছেলে গুরুতর আহত হয়েছেন। রিপোর্ট হাবিবুল্লাহ খান হাবিব, NAN TV, টুঙ্গিপাড়া।